মহান আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মহান আল্লাহ বলেন, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তাসবিহ, আমাদের তাহলিল, আমাদের রুকু, আমাদের কোরবানি সব কিছু কার জন্যে? আল্লাহর জন্য। বলে নাই, সবাই বলে নাই। মসজিদে আসলে ধ্যান থাকবে ইমামের দিকে, মুখ একটা যদি বন্ধ করে রাখেন তাহলে মসজিদে আসার দরকার নেই। সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ। এটা ঘুমানোর জায়গা না, রেস্ট নেওয়ার জায়গা না, ইবাদতের জায়গা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনার আপন বন্ধু প্রিয় হাবিবকে বলেন, বন্ধু আপনি জানাইয়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বন্ধু, এই জগতের মানুষগুলোকে জানিয়ে দেন, তাদের নামাজ, তাদের রোজা, হজ, যাকাত, কোরবানি একমাত্র আমি আল্লাহর জন্য। তাহলে কোরবানি দিব কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। কোরবানি দেওয়া কার জন্য? আল্লাহর জন্য। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি ঘোষণা করলেন, জগতের বাসীরা, আমার উম্মতেরা, কোরবানি সকল মুসলমানের জন্য ওয়াজিব করা হয়েছে। কাদের জন্য ওয়াজিব করা হয়েছে? যাদের সম্পদ রয়েছে, যারা ঈমান এনেছে, সম্পদশালী রয়েছে, প্রত্যেক নর নারী বালকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য কোরবানিকে ওয়াজিব করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরবানি দেওয়া ওয়াজিব, কোনো মুস্তাহাবের বিষয় নয়, ঠিক কিনা? এখন কিছু জ্ঞান পাবি বের হয়ে গেছে মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। তারা বলে কোরবানি না দিলেও কোনো সমস্যা নাই, কোরবানি মুস্তাহাব বিষয়, জোরে বলা যাবে না, নাউযুবিল্লাহ। এই ফতোয়া দেওয়া মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করত তাদের মনটাকেও ডাইভার্ট করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলতেছেন কোরবানি দেওয়া ওয়াজিব, আল্লাহ বলতেছেন ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হবে। কি হবে? মুস্তাহাব তরক করলে গুনাহগার হয় না। এই জন্য কিছু আলেম রুফি, ফেসবুক মার্কা মুফতি, এরা এই ইন্টারনেটের মাধ্যমে মানুষের ঘরে ঘরে দাওয়াত দিচ্ছে। কোরবানি দেওয়ার টাকা পয়সা হইলে যে কোরবানি দিতে হবে এটা কোনো প্রয়োজন নাই, কোরবানি আপনার ইচ্ছা মতো দিবেন। বলেন নাউজুবিল্লাহ।
অথচ রাহমাতুল লিল আলামিন নবী তিনি কোরবানি দিয়েছিলেন, নবীর সাহাবীরা কোরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এই সুন্দরের মুসলমান, কোথায় যাবেন, কার কথা শুনবেন, বুঝে শুনে কথা শুনতে হবে। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে ফতোয়া নিয়ে যদি আমল করো রে, হাসরের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে, বান্দা তুই আমল কার থেকে শিখলি, বান্দা তখন জবাব দিবে রব্বুল আলামিন, ফেসবুকে ইন্টারনেটের মধ্যে বড় মুফতি আমারে ফতোয়া দিছে, নাম অমুক রহমান। আল্লাহ তাআলা ওই হুজুরকে ডাইকা আয়না বলবে, তুমি কি তারে বলছি না রে? হুজুর বলবো, আমি তো তারে জীবনেও দেখছি না। ঠিক নেই, আমি তো দেখি নাই, তারকে আমি বলছি পালন করার জন্য। এখান থেকে আপনি ঢাকা যাবেন, যদি আপনি শাসনগাছা থেকে রয়্যাল গাড়িতে ওঠেন, আপনার কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাকে এক বোতল জুস আইনা দিয়ে, আপনি খাবেননি? খাবেন? চিনেন না, জানেন না, বাসের মধ্যে উঠছেন, অপরিচিত লোক আইসে আপনাকে বলতেছে, ভাই গরমের মধ্যে এক প্যাকেট, এক গ্লাস জুস খান, আপনি খাবেন? কারণ কি? ওই জুসের মধ্যে বিষ মিশানো থাকতে পারে, যাকে আমি চিনি না তার থেকে আমি খাবো না। আল্লাহর নবী এই কথাটাই ১৫০০ বছর আগে বলেছেন, যাকে চিনো না তার থেকে আমল নিও না, তার থেকে ফতোয়া নিও না। অপরিচিত লোকের থেকে যদি খাবার খাও, জীবন নাশের হুমকি আছে। অপরিচিত আলেম মুফতি থেকে যদি ফতোয়া নাও, তাহলে তোমার ঈমানের ক্ষতি আছে। ঠিক না? আপনি যদি আমার থেকে ফতোয়া নেন, হাসরের ময়দানে বলবেন, আল মদিনা সুন্নিয়া জামে মসজিদের হেবাটা খতিবা ছিল, হেবাটার থেকে না শুনছি, হেবাটাতে ধরেন আল্লাহ আমার ডাক দিয়ে কব, তুই কইসছি রে? আল্লাহ তো কইছিলাম। তুই ভুল করলে ফিরা কে খাইব? আমি। আপনি বেঁচে দেবেন। তাহলে ফতোয়া নিবেন পরিচিত আলেম থেকে, ফতোয়া নিবেন পরিচিত এলাকার বড় মাদ্রাসার মুফতি থেকে, মুহাদ্দিস থেকে। ফেসবুক, ইউটিউব, এদের থেকে ফতোয়া নিয়ে অনেকে এমনি শুরু করছে, আছে না নাই? হাতে সবচেয়ে বেশি বুঝে। অথচ ইমামে আজম আবু হানিফা 4 লক্ষ মাসালা মুখস্থ জানতেন, তিনি এই হাত বাঁধা বুঝেন নাই, আর হাতে ফেসবুকে আইডি একটা খুলে বুঝে ফেলছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করবো না, আমিন। ওইদিকে যাচ্ছি না। বিষয়টা হলো কোরবানি কাদের জন্যে, আর কোরবানি দেওয়ার জন্য কয়টা মাসআলার প্রয়োজন আছে, জানার দরকার আছে না নাই? কথা নেই, আছে না নাই? আমরা যখন 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ার জন্যে একজন আল্লাহর বান্দা, মুমিন বান্দার জন্য, নামাজি বান্দার জন্য 60টা মাসআলা জানার প্রয়োজন আছে। কয়টা? 1 রাকাতে 30টা মাসআলা, 2 রাকাতে 60টা মাসআলা। তো 2 রাকাত নামাজ পড়তে 60টা মাসআলা জানার দরকার আছে। যদি প্রশ্ন করি, বাবা আপনি কয়টা জানেন? একটাও না, হয়তো বা 2-1টা বলতে পারবো। জিন্দেগি ভর নামাজ পড়লাম, নামাজের ফরজ কয়টি জানলাম না, ওয়াজিব কয়টা জানলাম না, নামাজের মধ্যে সুন্নত কয়টা জানলাম না, নামাজের মাসালা জানলাম না, জিন্দেগি ভর সেজদা দিলাম। আরে জিন্দেগি তোর যায় রে বাকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি ভর কাটাইলাম, দুনিয়ার বাজার নিয়ে ব্যস্ত ছিলাম, জমিনে হাল চাষ করতে ব্যস্ত ছিলাম, দোকানদার নিয়ে ব্যস্ত ছিলাম, স্ত্রী সন্তান নিয়ে জীবন কাটাইলাম। নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের ফরজ কয়টা জানতে পারলাম না, মাসআলা জানতে পারলাম না, ওযুর মাসআলা জানতে পারলাম না, ওযুর ফরজ জানতে পারলাম না, গোসলের ফরজ কয়টা জানতে পারলাম না, কোরবানির মাসআলা কয়টা সেটা জানতে পারলাম না। এমন মুসলমান হয়ে যদি কবরে যাও, ফিরা আছে না নাই?
দুনিয়ার সব কিছু চিনলা, টাকা চিনলা, জমি জমা কারে কেমনে ঠকাইয়া দিবে সেটা চিনলা, সুদের টিয়া চিনলা, ঘুষের টিয়া চিনলা, বাটপারি করে কিভাবে খাবে সেটা চিনলা, কিন্তু কোরবানি দিবা কিভাবে সেটা জানো না। আছে না নাই? জবাব দিতে হবে কোথায়? আল্লাহ বলেছেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে কিঞ্চিত পরিমাণ যদি নেক আমল করো, তোমাকে হাসরের ময়দানে দেখানো হবে ও বান্দা কিঞ্চিত পরিমাণ বদ আমল করলেও দেখতে পাইবা। তুমি সিদ্ধান্ত নিবা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, জান্নাতে যাইবা না জাহান্নামের মধ্যে যাইবা। বলেন আল্লাহু আকবার। বিচারের প্রয়োজন নাই, বিচারের প্রয়োজন নাই, আপনাকে দেখানো হবে। আল্লাহ বলবেন যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, তোমার আকল কেন খরচ করে নাই, এখন তোমার বিবেক খরচ করা, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। আপনার ওই যে ফাইলপত্র আনার দরকার নাই, উকিল ম্যাজিস্ট্রেটের দরকার নাই, ডাইরেক্ট বিচার। আর আমরা অঙ্গা একটা সরাসরি দর্শকের বিচার চাইতে গেলে হাইকোর্ট দেখায়। কি কোর্ট দেখায়? হাইকোর্ট দেখায়। হাসে, প্রশ্নের উত্তর দেওয়ার সময় হাসে। ধিক্কার জানাই ওই সমস্ত বিকৃত মনস্ক নেতারা যারা একজন দুঃখিনী মায়ের সন্তান দর্শিত হওয়ার পরে, খুন হওয়ার পরেও প্রশ্ন করার সময় মধ্যযুগীয় আইন দেশে নাই, এই গণতন্ত্র ইহুদিদের, এই ইহুদিদের আইন এটা জায়েজ আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন যদি বলি কয় যে এবারে জঙ্গি, ঠিক নেই, মৌলবাদ, এগুলো বলবো। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, এনসিপি বুঝি না, জামাত বুঝি না, আমরা ন্যায় বিচার চাই। কি বিচার চাই? ন্যায় বিচার চাই। ওই লামিসা, ওই মেয়ের যে দর্শন করেছে, ওই পাপিষ্ঠর প্রকাশ্যে আমরা ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মেয়েরা নিরাপদ না, মানুষ ঘরে থাকলেও নিরাপদ না। আমরা সরকারের কাছে কি চাই? নিরাপত্তা চাই। আমরা অজুহাত চাই না, আমরা চাই এই দেশ সুন্দরভাবে চলুক। আমরা মারামারি, হানাহানি, হিংসাতে বিশ্বাসী না। প্রত্যেকটা মাজার গিয়ে হামলা হচ্ছে, এই দেশের প্রশাসন চুপ করে আছে, চুরি করে বসে আছে। আল্লাহর ওয়ালিদের মাজার ভাঙতেছে। ডক্টর ইউনূস যেভাবে চুপ ছিল, এই সরকারও তেমনিভাবে চুপ আছে। ধিক্কার জানাই যারা সংবিধানের দোহাই দিয়ে আইনকে মার ফেসে রেখে, আইনের দোহাই দিয়ে যারা বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা ধ্বংস করতেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করে। বলা আমি আমরা চাই যারা অপরাধী তাদের বিচার হোক, আর যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার মেয়ে এই ঘটনা হতো, আপনার মেয়ে এই ঘটনা হইতো, কি করতেন? মেয়ের বাবা বলতেছে যে আমি বিচার চাই না, এই দেশে বিচার পাওয়া যাবে না। অনেক দর্শনের বিচার এদেশে হয় নাই, তনু হত্যার বিচার এখনো হয় নাই, সাগররুনি হত্যার বিচার এখনো হয় নাই। এদেশে অনেক বিচার, ধর্ষণের বিচার হয় না। দর্শকরা সবচেয়ে শক্তিশালী এই দেশে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের খেয়াল রাখবেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়ে বাবুদের ক্ষেত্রে। বাবা ছাড়া, রক্তের কারো ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। মেয়েদেরকে কোনো আত্মীয়র কোলে বসাবেন না, ছোট হোক বড় হোক, কোলে দিবেন না। মেয়েদেরকে আপনার কাছে রাখবেন, নিরাপত্তার চাদরে রাখবেন, চোখে চোখে রাখবেন। এখন বাচ্চা মেয়েও নিরাপদ না। হুজুর আপনার আলোচনা কি এটা? না, এটা সমাজের আলোচনা, সামাজিক আলোচনা করতে হবে। আপনাকে যদি সতর্ক না করি, আপনি সতর্ক হবেন না, বিপদে পড়ে যাবেন। এই জন্য রক্তের সম্পর্ক ছাড়া, চাচা বাবা ছাড়া মেয়ে কারো কাছে দিবেন না, যতই আপন হোক না কেন। কথা বলুন ঠিক কিনা? বলতেছিলাম কোরবানি।
কোরবানি মুসলমানদের নরনারীর জন্য ওয়াজিব, পাগলের জন্য জায়েজ নাই কোরবানি দেওয়া। কোরবানির 40টা মাসালা আছে। কয়টা? 40টা। একটা কোরবানি দিতে হলে কয়টা মাসালা লাগে? কথা কয় না, কয়টা? এবার আসেন মাসালাগুলো কি। 1 নাম্বার হলো আপনাকে নিয়ত করতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির পশু কিনতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষকে খুশি করার জন্য আমি কোরবানি দেব না। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি কোরবানি দিবেন, শরীকে দিবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরবানির গরু আপনাকে যাচাই বাছাই করেই কিনতে হবে। কোরবানির গরুর বয়স মিনিমাম 2 বছর হতে হবে। কয় বছর? বেড়া দুম্বা হলে 1 বছর, গরু হইলে 2 বছর বয়স থাকতে হবে মিনিমাম। ওট হইলে মিনিমাম 5 বছর বয়স থাকতে হবে। ছাগল হইলে 1 বছর। যদি মোটা তাজা হয়ে যায় 6 মাসেও ছাগল দুম্বা ভেড়া কোরবানি দেওয়া জায়েজ আছে। বলেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, এই যে চাঁদ উঠার পর থেকে হাতের নখ, পায়ের নখ, চুল এগুলা কাটবেন না, এটা মুস্তাহাব। যদি কাটেন কাটতে পারবেন, জরুরত 40 দিন পার হয়ে গেলে যে কাটা লাগবে কাটতে পারবেন, যদি না কাটাই উত্তম। সুবহানাল্লাহ বলতেন না? কোরবানির অত্যন্ত আরেকটি গুরুত্ব মাসালা, যারা সুদ খায়, অবৈধ ইনকাম করে, তাদের সাথে কোরবানি না দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার হালাল টাকা হারামের সাথে মিশে আপনিও হারাম খাবেন। বলেন নাউজুবিল্লাহ। দরকার প্রয়োজনে একটা ছাগল দিবেন, তাও ভালো, সুদখোরের সাথে কোরবানি দিবেন না। কথা বুঝে আসছে? কোরবানি আরো একটি অন্যতম মাসালা, সেটি হলো আপনারা বেশিরভাগ গাভী দিয়ে কোরবানি দেওয়া ভালো। মদ্দা গরুর চেয়ে মহিলা গরু, স্ত্রী গরু কোরবানি দেওয়া উত্তম। হ্যাঁ, মদ্দা গরুও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল 2টা খাসি জবাই দিয়েছিলেন, তা আপনারাও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু উত্তম হলো ছাগি, উত্তম হলো গাভী। যদি গাভীর পেটে বাচ্চা থাকে দেখে শুনে কিনবেন, না হয় কোরবানি হবে না। আরেকটি মাসালা হলো কান কাটা, খোরা, ওই ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ? কথা বলে না, জায়েজ? জায়েজ নাই। দাঁত ধরেন 32টা জায়গাতে 30টা আছে, ওইটা কোরবানি দিতে পারবেন। যদি বেশদ্ধক না থাকে কোরবানি দেওয়া জায়েজ নাই। যদি কোরবানির স্থান যেখানে আপনি জবাই করবেন পশু, ওই আপনার জায়গা থেকে ওই কোরবানি দেওয়ার জায়গা পর্যন্ত যদি পশু হাঁটা যেতে না পারে, ওই রকম পশু কোরবানি দেওয়া জায়েজ নাই। যেই গরুর, যেই পশুর মজ্জা নাই, হাড্ডির মধ্যে ওইরকম গোস্ত নাই, অপুষ্টি, ওই রকম গরু কোরবানি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, গরু দেখতে সুন্দর, শুকনা, ছোট, কিন্তু বয়স আছে, আপনি ওই গরু কোরবানি দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোর বলেন সুবহানাল্লাহ। কোনো অমুসলিম, যদি কোনো অমুসলিম থাকে, তাকে আপনি গোস্ত দান করতে পারবেন। হুজুর হেরা যদি হিন্দু হয়ে গরু গোস্ত খাবেন, তাহলে আপনি ছাগল করলে ছাগল দিয়ে দিবেন, এটা জায়েজ আছে। কিন্তু কোরবানির চামড়া কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। আর যারা জাকাত খায়, জাকাতের উপযুক্ত, তাদেরকে দিতে পারবেন। যারা জাকাত দেয় তাদেরকে কোরবানির চামড়ার টাকা দেওয়া যাবে না। তো এদিক দিয়ে আমার একটা লাভের কথা বলে ফেলি, সেটা হলো আমাদের এলাকায় যেহেতু একটা মাদ্রাসা রয়েছে,
আপনারা সকলেই যারা কোরবানি দিবেন উদাত্ত আহ্বান থাকবে। আমাদের মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, 5টা জানালার প্রয়োজন আছে, আপনার অনেক কাজ বাকি রয়েছে। আমাদের এতিমখানার ফান্ডে কোনো টাকা নেই। আমাদের 6 জন এতিম পড়ে বিনামূল্যে, বছরে 60,000 টাকা খরচ। আপনি এখানে নিজের এলাকায় দ্বীনি এলেম শিক্ষা করার জন্যে ওয়াহাবি মাদ্রাসাত না দিয়া সুন্নি মাদ্রাসায় চামড়া দিবেন, তাহলে আপনার সন্তান আশেকের রাসূল হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহাবি মাদ্রাসায় চামড়া দিলে তো কোরবানি হয়ে গেছে। আপনার টাকা খাইয়ে আপনারে মারব। যে মাদ্রাসায় নবীর মহাব্বত আছে ওই মাদ্রাসায় দিবেন, আর যে মাদ্রাসায় নবীর মহাব্বতের কথা নাই ওই মাদ্রাসায় চামড়া দেওয়ার দরকার। খেতরাটে বিদেশ থেকে আইব, ঠিক নিও। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, কোরবানি যদি শরীকে দেন, কি দেন? সমস্ত শরীকদার সামনে থাকতে হবে। কি থাকতে হবে? সামনে থাকতে হবে। সমস্ত 7 জন শরীকদার তারা মনে মনে নিয়ত করবে, এবং যদি আপনারা ইমামকে দিয়ে গরু জবাই করেন, ইমাম যখন গরু জবাই করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আপনারা সাথে সাথে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোনো গায়রুল্লাহ নামে কোরবানি দেওয়া যাবে না, বাবার নামে, পীর সাহেবের নামে নাম লইয়া কোরবানি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, পীরের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। পীরের নামে জবাই করতেছি ওই তো না, বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ আমার মুর্শিদের পক্ষ থেকে। কার জন্যে? আল্লাহর জন্যে। এটা মনে রাখতে হবে। ভণ্ডামি বাদ দিতে হবে, ভণ্ডামি বাদ দিতে হবে। কোনো তরিকত নাই, কোনো মারফাতে নাই যে আপনি পীরের নামে লইয়া কোরবানি দিবেন না। পীরের পক্ষ থেকে দিতে হবে, নবীর পক্ষ থেকে দিতে হবে, আহলে বায়াতের পক্ষ থেকে দিতে পারবেন, মা বাবার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। দিতে হবে কার নামে? আল্লাহর নামে। এই কথা বলেন, কার নামে? আল্লাহর নামে। আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। অনেকের স্ত্রী আছে, আছে না নাই? বিয়ে করছেন কারা কারা? সবাই করছেন নিও। যারা বিয়ে করছেন স্ত্রীর নামে কোরবানি দিতে পারবেন, যদি স্ত্রীর অনুমতি লাগবে। কি লাগবে? স্ত্রীর জন্য যদি কোরবানি দেন, স্ত্রী যদি জীবিত থাকে তাহলে স্ত্রীর অনুমতি নিয়েই আপনাকে কোরবানি দিতে হবে। এটা মাসআলা। বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষের কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। এখন কেউ যদি কয় হুজুর আর মনে চাইছে, তো তোর মনে চাইলে দে, সওয়াবের অধিকার কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। 52.5 ভরি রূপার উপরে যাদের সম্পদ আছে, 60.5 ভরি স্বর্ণের উপরে যাদের সম্পদ আছে, 87 গ্রাম, এর বাইরে যাদের অপুষ্ট সম্পত্তি আছে তারাই কোরবানি দিতে পারবে। জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসার মাল, টাকা, স্বর্ণ, রূপা, এই 4টা জিনিস যাদের কাছে ব্যবহারের চাইতে বেশি আছে, 7 ভরির চাইতে বেশি আছে, আপনারা কোরবানি দেওয়া জায়েজ। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছে, হুজুর আমার একটা ছেলে আছে, বয়স 10 বছর, হেতার নামে কোরবানি? নাবালক ছেলের নামে কোনো কোরবানি হবে? যদি কোরবানির দিন তার বালেগ হওয়ার বয়স শেষ হয়, ওই দিন তার জন্য কোরবানি জায়েজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এতটা সুবহানাল্লাহ কত না? আরো জোরে, আরো জোরে। মুসাফির যারা ভ্রমণ করে তাদের জন্য কোরবানি দেওয়া সত্য না। কোরবানি তারা যদি বাড়িতে পৌঁছে যায় একদিন আগে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। যে শয়তান, যে বেদাতি মোল্লা বলবে যে কোরবানি দেওয়া যায় মানে দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, তাহলে সে 1 নম্বর ইয়াজিদ এবং আবু জাহেল উতবা সাহেবের খালাতো ভাই। গরিবের হক। কোরবানি কি কার হক? গরিবের হক। অনেকে আছে কোরবানির গোশত ভাগ না হওয়ার আগে রান্না ফ্রিজের মধ্যে ঢুকায়, হেতার কোরবানিও নাই
এত টিও গেছে, আমও গেছে, সালাও গেছে। খবরদার, কোরবানি অনেকে আছে নামাজের আগে জবাই করে দেয়, হ্যাঁ জবাই জায়েজ হবে কিন্তু কোরবানির সওয়াব হবে মনে রাখতে হবে। নামাজের আগে কোনো কোরবানির গরু দেওয়া যাবে না, নামাজ শেষেই আল্লাহর নামে তাকবীর দিয়ে কোরবানি পশু জবাই করতে হবে। নামাজের আগে দিলে এমনি জবাই, আর নামাজের পর দিলে কোরবানির জবাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে বসো। মসজিদে বসলে আদবের সহিত বসবেন, একটা এমনে একটা হেমনে সদরঘাট, সুন্দর করে বসবেন। কার সামনে বসছেন? আরে চেয়ারম্যান আইলে তো সুন্দর করে গুজ্জা বইয়েন, রবের সামনে বসতে হলে সুন্দর করে বসবেন। অনেকের বসাতে সমস্যা হইলে এটা ভিন্ন বিষয়। তাহলে বলতেছিলাম, গোস্ত ভাগ করবেন 3 ভাগ। কয় ভাগ? নিজের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, গরিব মিসকিন মানুষের জন্যে। কথা বলেন ঠিক কিনা? গরু গোস্ত সবগুলা জবাই করে একসাথে রাখবেন, রাখার পরে 3 ভাগ করবেন। 1 ভাগ আপনি নিবেন, বাকিটি দান করে দিবেন। যদি ভাগ করার আগে রান্না যদি ফ্রিজে ঢুকান, হ্যাঁ কোরবানি আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? কোরবানির 40টা মাসালা, মাত্র 21টা বলছি। কয়টা? 21টা। আরেকটা বিষয়, যারা কোরবানি দিবেন শরীর দান নিবেন, বুঝে শুনে নেবেন। সুদখোর, গাঁজাখোর, মদখোর, জিনাকারী, ব্যভিচার, ঘুষ খায়, সিটার, বাটপার, এদের লোকে কোরবানি দেওয়া জায়েজ নাই। কেন? তাদের টাকার মধ্যে হারাম উপার্জন থাকতে পারে। এই জন্য আপনি আপনার টাকাটা, আপনার কোরবানিটা ওর সাথে কোরবানি দিয়ে নষ্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। যারা কোরবানি দিবেন অবশ্যই হালাল টাকা থেকে দিতে হবে, হালাল টাকা থেকে দিতে হবে। হারাম টাকা থেকে কোরবানি দেওয়ার দরকার নাই। খেয়াল রাখবেন, কোরবানিটা যেন সহি হয়। কোরবানি কি হয়? সহি, শুদ্ধভাবে যেন হয়। কোরবানি দেওয়ার অর্থ একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। নিজের পশুটাকে জবাই করে দেওয়া, বনের পশু না, মনের পশুকে জবাই করতে হবে। অনেকে জার্সি গরু কোরবানি দেয়, আছে না নাই? জার্সি বুঝেননি? জায়েজ আছে, দিতে থাকেন, না জায়েজ কোনো বিষয় নাই। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে এখন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কথা বলেন। কারো কোনো প্রশ্ন আসেনি কোরবানি নিয়ে, যে হুজুর এই বিষয় জানতে চাই? হ্যাঁ, গাই গরু কোরবানি দেওয়া উত্তম। ফ্যাটে বাচ্চা থাকলে না জায়েজ। আবার গাই গরু আনছেন, যদি দুধ দোয়ান, এটা সদকা হিসেবে দান করে দিতে হবে। ঠিক আছে, খাওয়া যেত না, এটা মাসালা আছে। 40টা মাসালা। কয়টা মাসালা? আপনাদের সমাজে যারা মসজিদে গোস্ত দেন তাদেরকে এই গোস্তগুলো আগে পাঠিয়ে দিবেন ভাগ করে। এবার আসেন, হুজুরদেরকে টেয়া দেওয়ার লাগেনি। যদি সমাজে সিদ্ধান্ত নেয় তাহলে আপনি হুজুরকে টাকা দিবেন, ধার্য করে বাড়াই দিবেন। গরু কিনেন 1 লাখ, হুজুরে দিবেন 300, হয় না? হুজুরে দিবেন 1000, তারপরে না কোরবানি নিয়ে ভালো ভালো লাগে, ঠিক নেই? হুজুরের বেলায় নাই, হুজুর বেলায় কিন্তু দালালরে দিয়েছে 3000 টাকা। এই জন্য কোরবানি দিবেন, হুজুরের কমিটি যা সিদ্ধান্ত দিয়ে দিবে তা দেওয়ার চেষ্টা করবেন। নিখুঁতভাবে কোরবানি হইতে হবে। আর যদি কোন হুজুর হাত নাই জবাই করে নিলাম, সমস্যা কি? তোমারটা তুই জবাই করো, সমাজ ধার্য করলে দিতেই হবে, ঠিক না? ঈদের নামাজ পড়েই আপনারা কোরবানি দিতে যাবেন, নামাজের আগে কোরবানি দেওয়া যাবে। আজকের সময়টা একটু লেট করলাম, কারণ যেহেতু কোরবানির বিষয় আপনারা একটু দেরিতে আসছেন, আলোচনাটার একটু দীর্ঘায়িত হয়েছে, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। যাদের সুন্নত বাকি আছে পড়ুন, যারা পড়েছেন দূরে শরীফ পড়তে থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।